হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। রেসিপি বলতে আজকে নিয়ে এসেছি রান্নার রেসিপি নয়, আজকে চিড়া ভাজার রেসিপি দেখাবো। তো এই যে দোকানে যে চিড়ার প্যাকেটগুলো আমরা কিনে খাই তার থেকেও কিন্তু অতুলনীয় স্বাদ এই চিড়ার, যদি এইভাবে বানান। এই যে এখানে নিয়েছি চিড়ে আছে, সাদা চিড়ে আমি নিয়েছি, ঢেঁকি ছাটা চিড়ে নিইনি। আর এই কাঁচা লঙ্কা, বাদাম, ছোলা, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিশমিশ। তো আর এখানে মেন জিনিসটা হলো ক্যারিয়া পাতা। এখানে সব কিছু এক এক করে ভেজে তুলে রেখে দেবো। এই যে ফার্স্টে বাদামটা আমি ভেজে তুলে রেখে দিলাম, আর কাগজের উপরে রেখে দিচ্ছি, কেননা এক্সট্রা যে অয়েল বের হয় তো সেটার কাগজটাই আর কি টেনে নেবে, তাই জন্য কাগজের উপর রাখাটাই ভালো, নাহলে প্রচুর তেল থেকে যাবে। তাই জন্য প্রত্যেকটা জিনিস আমি সমস্ত কিছু ভেজে কাগজের উপর তুলে রেখে দিচ্ছি। আর এখানে যখন ক্যারিয়া পাতাটা ভাজবেন একটু সাবধানতা অবলম্বন করে ভাজতে হবে, কারণ একটু ওটা ছেটকায় আর ফাটেও। তো সেই জন্য আমিও সেইভাবেই ভেজে নিয়েছিলাম। আর তারপর সর্বশেষে আমি চিড়েগুলো ভেজে নিলাম, কতটা ফুলেছে দেখুন। আর এখানে এই যে সামান্য একটু পানমৌরি নিয়ে বেটে নিয়েছি, আর এখানে আছে চিনির গুঁড়ো। মানে মেন যে মশলাটা আমি দেবো সেটাই হচ্ছে যে এই চিড়া ভাজার আসল রেসিপির রহস্য এটা। দেখুন এই যে চিড়েগুলোও আমি ভেজে কাগজের ওপর তুলে রেখেছিলাম, কতটা তেল বেরিয়েছে দেখুন। এক্সট্রা অয়েল যে ছিল সমস্ত কিছু টেনে নিয়েছে। এই যে পানমৌরি বেটে নিয়েছিলাম, আর এইখানে এই যে চিড়াটা কত সুন্দর হয়েছে দেখুন, মোচমোচে। তো সমস্ত কিছু এবার আমি, আপনাদের টিস্যু পেপার থাকলে আপনার টিস্যু পেপারেও আপনারা দিয়ে রাখতে পারেন। আর আমার কাছে টিস্যু পেপার ছিল না, তাই আমি কাগজের উপর রেখেছিলাম। যে সমস্ত কিছু এই যে এক এক করে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু দিয়েছি। যে সামান্য একটু চিনি গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি মৌরি। আর আপনারা চাইলে জল জিরেও দিতে পারেন। তো জল জিরে দিলে কিন্তু আলাদা একটা স্বাদ হয়, জল জিরের স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, এত সুন্দর টেস্ট হয়েছিল যে বলার নেই। তো মেন মশলাটা কিন্তু এখানে দোকানে কিভাবে বানায় আমি ঠিক জানি না, কিন্তু এখানে মেন মশলাটা আরেকবার বলে দিই কী কী দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি গুঁড়ো, আর দিয়েছি পানমৌরি গুঁড়ো, বেটে দিয়েছি পানমৌরি, আর হচ্ছে জলজিরে। আপনারা যদি এর সঙ্গে আরও কিছু মেশাতে চান তাহলে মেশাতে পারেন, যেমন ঝুরি ভাজা, চানাচুর, তো আরও যা যা আছে আপনারা মেশাতে পারেন। এই যে আমি লাস্টে অনেকটা করেছিলাম, সবাইকে দিয়ে এইটুকুনি বেঁচেছে দেখুন। এইটা আমি রেখে দিয়েছি ভরে চায়ের সঙ্গে খাবো বলে। চায়ের সঙ্গে খাওয়ার জন্য আপনারা কিন্তু বাড়িতে এটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, অনেক দিন থাকবে। দেখুন তার কাণ্ড। কি করছো তুমি? এ বাবা, আমার সব ফাটাবে, তুমি যা দেখতে পাচ্ছি। এ কি করছো বাবু? দি বাবা রে, হ্যাঁ